এবার টাকার জন্য 4 স্কুল ছাত্রকে থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে রাজধানীর গুলশান থানার পুলিশ কর্মকর্তা হাবিবের বিরুদ্ধে। এই 4 ছাত্রের স্বজনের দাবি, মোটা অঙ্কের টাকা দিতে না পারায় তাদের সন্তানদের থানায় আটকে রেখে রাতভর নির্যাতন করা হয়। এমনকি সবার বয়স বাড়িয়ে রিমান্ডে নিতে আদালতে আবেদনও করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জেমসন মাহবুব। তারা সবাই গুলশান মডেল স্কুলের শিক্ষার্থী। গেল 20 জানুয়ারি থানায় ডেকে নিয়ে তাদের নির্যাতন করা হয় বলে অভিযোগ এসআই হাবিবের বিরুদ্ধে। উপরে নিয়ে গেছে, লাত্তিতে লাইটিতে 2 তলা উঠেছে, রিলিং আছে না, এরকম রিলিং, এটার সাথে এইভাবে হ্যান্ডকাপ বাঁধছে, এইভাবে বাইন্দা অনেক মারছে। এভাবে ছিলাম, পরে এখান থেকে একটা লাঠি ঢুকাইছে, লাঠি ঢুকাই এইভাবে এখানে ইয়া করে পায়ে হ্যান্ডকাপ দেওয়া, 2 টেবিলের মাঝখানে আমাদের ঝুলায় পায়ের তালুতে মারছে যে দারোগা এসআই হাবিব। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় মোবাইল ছিনতাইয়ের। ঘটনাটি 18 জানুয়ারি গুলশান 2-এর মডেল স্কুলের কাছাকাছি 84 নম্বর সড়কে। মামলার বাদী মেহেদী হাসান তার অভিযোগে বলেন, তিনি ও তার এক সহকর্মী ওই পথ দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক তাকে পথরোধ করে, মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়। সে সময় হাতে নাতে ধরা পড়ে হৃদয়। বাদীর ভাষ্যমতে সবার পরনে ছিল গুলশান মডেল স্কুলের পোশাক, স্কুল ড্রেস পরানো ছিল আর সিভিল ড্রেসও ছিল 2-4 জন। তখন তো আমি অতটা খেয়াল করতে পারি না, আমাকে শুধু দেখতেছি, শুধু মারতেই আসছে। অভিযোগ আছে, খবর পেয়ে পুলিশ হৃদয়কে থানায় নিয়ে কয়েক দফা নির্যাতন চালায়। নির্যাতন সহ্য করতে না পেরে হৃদয় তার বন্ধুদের নাম বলে। পা ফাটায় ফেলেছে, পা ফ্র্যাকচার হয়েছে 2টা পায়ে, মায়ের দিতেছে, আমি নাম না বললে তো আমার আরো মারবে। হৃদয়ের কথা মতোই থানায় ডেকে আনা হয় ইয়ামিন, রাব্বি, সজীব, নিয়নকে। আটক করা হয়, চালানো হয় নির্যাতন। পায়ের নিচে ফালায় বুট জুতে আমার মাথা পাড়াইছে, পাড়ায় আমার উল্টা করে ফালায় মাথা পাড়া দিয়ে ধরছে, একজনে পিঠ চাইপা ধরছে পরে আমার পায়ের পাতায় বাড়ি দিচ্ছে, ইচ্ছা মতো রোল দিয়ে বেরিয়ে দিচ্ছে আমার পায়ের পাতায়। তারা কি করে, বয়স কত, স্কুলে পড়াশোনা করে কিনা, এসব বিষয়ে কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি এসআই হাবিব। অপেক্ষা ছিলাম যে আমি তথ্যটা তাদের দেবে, এখনো আমার ফাইলে আছে। এখানেই শেষ নয়, পরিবারের সাথে যোগাযোগ করে শুধুমাত্র মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। বলা হয়, টাকা পেলেই তাদের আর নির্যাতন করা হবে না। আবার ফোন দিলাম যে ভাইজান আপনি কি চাইতেছেন আসলে বলেন। তখন উনি আমাকে প্রথম ইঙ্গিত করে বলছে যে $1,00,000 টাকা হইলে আমি মিট করে ফেলবো। আমার থেকে রিমান্ড কাটানোর জন্য টাকাও নিছি, টাকা নিয়ে আমার ছেলের অনেক টর্চার করছে। এসব বিষয়ে জানতে চাইলে কোনো কথা না বলেই পালিয়ে যায় গুলশান থানার এসআই হাবিব। কথা বলতে চাননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও। পুলিশের দাবি করা টাকা দিতে না পারায় মাত্র 14 বছর বয়সে মামলা কাঁধে নিল রাব্বি, ইয়ামিন, হৃদয়রা। তাদের পরিবারের প্রশ্ন, সন্তানদের এই কালিমা কি আদৌ বুঝবে? এরকম বয়সে এত চাপ, আমরা কি কারণে কি করলাম বুঝতে পারি না। জেমসন মাহবুব, 71, ঢাকা।